ওজনে হালকা, সাশ্রয়ী খরচ আর বহুমুখী হামলার সক্ষমতার কারণে পরিচিত F7 মূল নাম চেংদু J7 হলেও এটি আলোচিত F7 নামে। 1966 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করে এই ফাইটার জেট। 2013 সালে বন্ধ হয় এর উৎপাদন। এখন পর্যন্ত চীন সহ বিভিন্ন দেশের জন্য প্রায় 2400টি F7 তৈরি করা হয়েছে। MiG-21 এর আদলে তৈরি করা হয় F7 ফাইটার জেট। 1966 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করা এই ফাইটার জেট মূলত তৈরি করা হয় চীনের সামরিক বাহিনীর জন্য। চেংদু J7 নামে পরিচিত F7 যুদ্ধবিমান মূলত এক ইঞ্জিন বিশিষ্ট। বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর বহরে এই ফাইটার জেট ব্যবহৃত হচ্ছে। F7 এর সর্বোচ্চ গতি মাক 2.2। বিমানের ককপিটে 3টি মাল্টিফাংশনাল HUD ডিসপ্লে এবং HOTS নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়। এই যুদ্ধবিমানে KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে, যা 600 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এছাড়া একই সময়ে একসাথে 6টি লক্ষ্যবস্তু শনাক্ত এবং একসাথে 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ফাইটার জেট। F7 এ রয়েছে J7 G2 এয়ারফ্রেম এবং ডাবল ডেল্টা উইং ডিজাইন, ফলে এটি অনেক উঁচুতে উঠে আক্রমণ চালাতে সক্ষম। এই ফাইটার জেট PL5, PL7, PL9 এবং PL12 এর মতো স্বল্প পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি বোমা, আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ 3000 পাউন্ড ওজনের লেজার গাইডেড বোমা নিক্ষেপেও সক্ষম। 2008 সাল থেকে এখন পর্যন্ত 15 বার দুর্ঘটনার শিকার হয়েছে এই ফাইটার জেট। চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দুর্ঘটনা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।